লালশহরবাসীকে বলতে চাই, গোটা বাংলাদেশে বলি, গতকালও বলেছি, ময়মনসিংহে আজকে বলে যায়, যদি কেউ নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে, ওই সকল দাজ্জালদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য যদি বুকে রক্ত দিতে হয়, কারা কারা পাঁচশো আসেন দেখতে চায়। আমার ভাই একটা স্লোগান দিছে, অনেক খুশি হইলাম, মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই তোমার। কিন্তু আপনারা যে বলছেন আল্লাহু আকবার, আওয়াজ পেয়েছে ফুতাল মুড়িটার মতো। এর চেয়ে কথা ফুতাল মুড়ি সাবইলার বেশি আওয়াজ জোরে কন্টিনিউ। বাংলাদেশের মাটি সরল মুসলমানের মাটি, বাংলাদেশের মাটি নবীর পাগলদের মাটি। এই মাটি থেকে আস্তে তাকবীর দিলে হবে না, আজকের ময়দান থেকে ইয়ামান জুড়ে তাকবীর হতে হবে। বাংলার তাকবীর আওয়াজ ফ্রান্সের ম্যাক্রোর কলেজায় লাগতে হবে। আমরা নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। মজার একটা ঘটনা মনে হচ্ছে, কয়ালাইতাম নেই, কয়ালাইতেন নি অনেকের। أطل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী কাজীবাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসা তালশহর পশ্চিমপাড়া আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন মুরব্বিয়ান যুবকবৃন্দ বাড়িঘর থেকে বয়ান ও তাকরীর গুলো শুনতেছেন আমরা মা বোনেরা আল্লাহ পাকের শুকর আদায় করি প্রচন্ড শীত কুয়াশা ঠান্ডা থাকা সত্ত্বেও একটি দিনই মুবারক ওয়াজ মাহফিলে আল্লাহ আমরা এখানে আসার বসার মতো তৌফিক দান করছেন এর জন্য কি আপনারা খুশি না বেজার? তাহলে আমার বয়ানের শুরুতেই আল্লাহ পাকের শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখান আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, নবীজির একখান হাদিসও পাঠ করেছি। আল্লাহ পাক আমাকে কিছুক্ষণ কিছু কথা বলা আর আমরা সকলকে আমল ও ইখলাসের নিয়তে বলবার শুনবার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলেই বলবো আমিন। কোন ভূমিকাতে না গিয়ে সোজা আয়াতের দিকে চলে যায়। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ আমরান নবীকে বলেন উতলু, হে নবী আপনি তেলাওয়াত করেন। প্রশ্ন হইল নবী কি তেলাওয়াত করত? মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওয়াহির মাধ্যমে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করেন। ওয়াহির মাধ্যমে যে কিতাব আল্লাহ আমরান নবীর দিলেন ওই কিতাব খানের নাম হইল 30 পারা কোরআন শরীফ। তাইলে কিতাব তেলাওয়াত করেন অর্থ হইল আল্লাহ বলতেছেন আমার কোরআন আপনি তেলাওয়াত করেন। তাহলে এই আয়াতের উপর একটি প্রশ্ন, আল্লাহ আমরান নবীর এই আয়াতে কোরআন তেলাওয়াত করার কথা বললেন কেন? পড়ার কথা তো বলতে পারতেন। যদি পড়ার কথা বলতেন তাহলে আল্লাহ উতলু না কই আল্লাহ বলতে পারতেন ইকরা মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাহলে বোঝা যায় কোরআন শরীফ পড়া এক জিনিস আর তেলাওয়াত করা আরেক জিনিস। কোরআন শরীফ পড়া বলা হয়, কোরআন শরীফের হরফগুলি আয়াতগুলি সূরাগুলি ঠোঁট দিয়া মুখ দিয়া উচ্চারণ করার নাম হইল কোরআন পড়া। আরেকটা হইল কোরআন শরীফ তেলাওয়াত করা, যাকে বলা হয় তিলাওয়াতে কোরআন। মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লেখেন তিলাওয়াতে কোরআন 3 জিনিসের সমন্বয় হয়। 1 নাম্বার কোরআন শিক্ষা করা ও পড়া। আমরা এই সমাজগুলোর মধ্যে অনেকে আছে বাক্কা পণ্ডিতি পারে কিন্তু জিজ্ঞাসা করলে কোরআন পড়া জানে না। জোরে কোন ঠিক নেই?
ঠিক এক দুজন করলেন কিনা, আরো জোরে কর। কোরআন শরীফ দূরের কথা জিগাইলে নিয়ত যতই পারে না, কিন্তু ইমাম সাহেবের বদনাম করতে পারে। এক এলাকার এক লোক নিয়ত যত করতেছে, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, এরপরে কি দাওয়ামা আনা মিনাল মুশরিকিন। একবার বলে কো আমা আগামীকাল মুশরিকিন। এক নেতা আরেক নেতারে কো নেতা সাহেব, রাজনীতি বহু শিখলেন, ইংরেজিও শিখছেন, গোসল বরস করা শিখছেন নি? শিখছি তো। কইতে পারেন নি কইটা? গোসল বরস 3টা। কিতা কিতা? লুঙ্গি, সাবান, শ্যাম্পু। নাউজুবিল্লাহ, মানে বাড়িতে গিয়ে কইবেন না কিতা? মসজিদে বাইরে বসে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এক বুড়া বেটা মিন ফাদলিক না কইয়া ক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাবলিক। এক নম্বর হলো কোরআন শিক্ষা করা ও পড়া। একটু আগে সভাপতির বয়ান করলেন উস্তাজে মোহতারাম ব্রাহ্মণবাড়িয়ার শেখুল হাদিস আল্লামা শেখ মানে মুফতি শামসুল হক সাহেব দামাত বরকত, আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুন। হুজুরে এই বিষয়ে বয়ান করলেন, আমাকেও বলছেন বয়ান এই বিষয় করার জন্য। যদি কোন লোকের সাকরাত আরম্ভ হয়ে যায়, কথার কথা ওই লোকের সন্তান যদি তার সাকরাতের সময় কাছে বসে সূরা ইয়াসিন পড়ে, এক একটা ওয়াক্তের বিনিময়ে আল্লাহ আসমানে 70 জন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ আওয়াজে বলে আপনার শীতে ধরে লেছে, এই আওয়াজ হইতো না। এই গ্রামে কি মানুষ এইটাই না আরো আছে? তাইলে যে যত জোরে সুবহানাল্লাহ কইবেন এত বেশি সওয়াব পাইবেন। 2 নম্বর, সুবহানাল্লাহ আওয়াজ যেই পরিমাণ যাবে ওই পরিমাণের গাছ, গাছের ডাল, ডালের পাতাও হাসর দিন সাক্ষী হবে। 3 নম্বর, যারা ঘুমাই গেছে তো গেছে কই, যারা ঘুমাইছে না শুয়ে শুয়ে মিরমিরে চাই রয়েছে আর মাইকের আওয়াজ শুনতেছে আর লেফের বাইরে থেকে কান পাইতা কেল্লাটা বাইর করে শুনতেছে, হুজুরটা কি কম। এমন জোরে সুবহানাল্লাহ কইবেন যাতে এখন খেতা বালিশ সব কম্বল টম্বল ফালায় গ্রামটা একটা দরাদুরি আর উমেদা পারবেন জোরে কইতেন। দেখা যাইব শরীরটার যেই পরিমাণ শক্তি আছে জানটা দিয়া একসঙ্গে চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। একবার এক মাহফিলের মধ্যে শ্রোতারা এমন জোরে সুবহানাল্লাহ কইয়া বসে একবার চা খাইতে আসেন, চা ফিরেছে না। একটা ওয়াক্তের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হলে পুরাটা সূরা ইয়াসিন বললে কতলা ফেরেশতা নাজিল হইব? এটা তাফসীরের ভাষায় কো বেগাইরি হিসাব। সুবহানাল্লাহ জোরে কা। তাফসীর কিতাবে আছে আপনার আব্বা আম্মার সাকরাতের সময় আপনি সন্তান হিসাবে যদি মা বাবার কাছে বসে সূরা ইয়াসিন পাঠ করেন, এক একটা ওয়াক্তের বিনিময়ে 70 ফেরেশতা নাজিল হলে পুরা সূরা ইয়াসিনের বিনিময়ে আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো ফেরেশতার জামাত নাজিল করে দিবে। আর জোরে কান। ওই সকল ফেরেশতার জামাত এই জমিনে নাজিল হয়ে সাকরাতওয়ালা মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই মানুষটার সাকরাত আরম্ভ হয়ে গেছে, আমরা ফেরেশতার জামাত নাজিল হইয়া তোমার কাছে দোয়া করলাম,
এই মানুষটার মরণের সময় তুমি কালিমায়ে শাহাদাত নসিব কইরা দাও। রাইফেলের গুলি মিস হতে পারে, ফেরেশতাদের দোয়া কোনোদিন মিস হয় না। তার মানে ফেরেশতার দোয়ার বরকতে আমার আল্লাহ ওই মানুষটার মরণের সময় কালিমায়ে শাহাদাত নসিব কইরা দিবে। এরে মুসলমান, যদি কেউ মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়ে যায়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইংরেজিতে অল উইল দ্যাট ইন উইল, শেষ ভালো যার সব ভালো তার। এর মানে হলো মরণের সময় যদি কেউ মৃত্যুর সময় কালিমায়ে শাহাদাত নসিব হয়ে যায়, কালিমা লয়া কবরে যাইতে দেরি, তার কবর জান্নাতের বাগান হতে দেরি হবে না। তেলাওয়াতে কোরআনের তিনটি অর্থের সমন্বয় হয়। এক নম্বর, কোরআন শিক্ষা করা ও পড়া। কোরআন শরীফ পড়লে আমরা ক্ষতি না লাভ? কোন লাভ? ইংরেজি লাভ, সিনচিন্নি ইংরেজি লাভ। পোলাবান লিখতে লিখতে এখন বাথরুমের ভিতরে পর্যন্ত লিখছে আই লাভ ইউ। এর অর্থ হলে আমি তোমারে ভালোবাসি, মানে হেললেট টিন্ডে ভালোবাসে। সামনে একটা মাস, এর নাম 14 ফেব্রুয়ারি আইতেছে, এটার নাম বলে ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে একদিনে কিছু যুবক যুবতীরা যেই নাফরমানি করে, 12 মাসই নাফরমানি করে না। এই নাফরমানির কারণে দেশ ধ্বংস হওয়ার কথা। বাংলাদেশের এই মাদ্রাসা, এই মাদ্রাসার নিষ্পাপ বাচ্চাগুলি সকালবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, ভোরবেলা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে উসিলায় তাদের তেলাওয়াতের বরকতে খালি আল্লাহ বাংলার জমিন টিকাইয়া রাখছে। আপনারা ঠিক আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, জোরে কোন ঠিক কি ঠিক না? ভালো আছে। কোরআন শরীফ পড়লে আমরা ক্ষতি না লাভ? কেমন লাভ? আল্লাহর নবী পড়েন, من قرأ القرآن حرفا فله 10 حسنة أو كما قال عليه الصلاة والسلام. سبحان الله. জোরে গান। আল্লাহর নবী ফরমান, এরে উম্মতেরা, কেউ যদি কোরআন শরীফ পড়া একটা অক্ষর বিনিময়ে আল্লাহ তোমারে 10টা নেক দান করবে। একটা অক্ষরের বিনিময়ে 10 নেক। কোন সময়? তোমার ওজনাই মুখস্থ পড়ে যাও, একটা অক্ষরের বিনিময়ে 10 নেক পাইবা। আর উযু কইরা কোরআন হাতে লইয়া দেখে দেখে পড়লে একটা অক্ষরের বিনিময়ে 25 নেক। নামাজের হালতে কেরাত পড়ো, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তোমারে 100 নেকের মালিক বানায়া দিবে। সাহাবীরা প্রশ্ন করলেন, আগো আল্লাহর নবী, কোরআন শরীফ পড়লেন নেকাত, অন্যান্য আমলগুলি করলেন নেকাত, ইয়া রাসূলুল্লাহ, নেক কারে বলে চিনি না, নেক কাকে বলে বলো। জবাবে নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, নেক চিনো না? উহুদ পাহাড় চিনুনি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই উহুদ পাহাড় চিনি।
আল্লাহর নবী কয় সাহাবীরা শোনো, উহুদ পাহাড় যদি চিনে থাকো মনে রাখো, পুরা উহুদ পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটা নেক যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম উহুদ পাহাড়ের পাল্লার চাইতে আমার উম্মতের কোরআন তেলাওয়াতের ছোট্ট একটি নেকের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এই হলো কোরআন শরীফ পড়া। এখন কোরআন শরীফ বাদ দিয়া মানুষ শয়তানের বাক্স, টেলিভিশনের ডিসলাইনের নাটক নিয়ে মানুষ ব্যস্ত। ঠিক এত আজ থেকে আরো জোরে কোন টেকনিক। ছোট্ট একটা বাচ্চা হে রাস্তা দিয়ে আডের কর আইটা না ফাইটা না হের বলে কইটা ছিল দেখা। যুবকরা সিনেমা দেখবার লাগে সিনেমা হলে যাওয়া লাগে না, এখন সিনেমা পকেটের মধ্যে লইয়া লইয়া ঘুরে। দেখবেন ফ্যান্টের বড় যুবক একটা মোবাইল রাখবে, ফ্যান্টের বড় এক ধরনের ফ্যান ধরে, সেটার নাম বলি মোবাইল ফ্যান। এমন ফ্যান পকেটের অভাব নাই, পাওয়ারে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পকেট, এন 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 সামনে পিছনে বুঝা যা পকেটের ইরি হাত লাগাইছে। পকেটের মধ্যে একটা মোবাইল তুইয়া, মোবাইলের মধ্যে সিহন একটা তার লাগায়, তারটা গেঞ্জির তোলা জানিয়ে আর কামা পিট করে গান শুনতেছে আর চেয়ারটা বয়ে বয়ে নাচতেছে। কি করবেন বাচ্চার যুবক কইলেই তো মুরব্বী চাচারা গুছাটা হয়ে যাবেন গিয়া। এক ধরনের মুরব্বীরা দেখবেন বুঝুক আর না বুঝুক কালা কালা চশমাটা লাগায় ডিসলাইনের নাটক দেখবার লাগে টিভিটার কাছে হুদুদি কত আঁকয়া দেয়। জোরে কোন ঠিক নেই। একবার এক মাহফিল থেকে আইতেছি, নদী পার হইলাম, লঞ্চ কাটায় দেখি এক বুড়া বেড়া ফানের দোকানে বইয়া গান গা, বেড়ার দাঁত একটা অনেক, বেড়া গান গাইছে সাবাইলেছে গান গে, আবার আড়োটা মেলা। মুসলমান, এই যদি তুমি টেলিভিশনের নাটক না দেখি, এই সময় দিয়া যদি কোরআন শরীফ পড়তা কেমন লাভবান হইতা। সূরা ইয়াসিন যদি একবার পড়তা কেমন লাভ হইতো জানোনি? আল্লাহর নবী ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাত। সুবহানাল্লাহ, জোরে কম। আল্লাহর নবী ফরমান, এই উম্মতেরা তামাম দুনিয়াতে যত জিনিস আছে প্রত্যেকটি জিনিসের কলম আছে, এই 30 সূরা কোরআনের কলম আছে। আল্লাহর নবী ফরমান, 30 সূরা কোরআনের কলমের নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি একবার পড়ো, আল্লাহর নবী কয় উম্মতে সূরা ইয়াসিন একবার পড়লে পরে পুরা 30 সূরা কোরআন 10 খতমের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। আওয়াজের বাপ বালা না, এই আওয়াজের মধ্যে ঘুমের গন্ধ পাওয়া না। বুঝাইতেন যেন তোর ওয়াজ না করি যে একটা করে বালিশ আর একটা করে কম্বল দিলাইতেন, আরো বেশি ভালো ছিল নাকি? এই আওয়াজ হইতো না, জানডা দিয়া জোরে কয়ালাইন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে আমাদের ক্ষতি না লাভ। আর এই বাংলাদেশটার আল্লাহ টিকাই রাখছে কোরআন তেলাওয়াতের বরকতে। করোনা ভাইরাস আলী করোনা না, এর চাইতে বড় গজব এই বাংলাদেশে আসতো
আমরা চিন্তা করে দেখছি আল্লাহ বাংলাদেশের যুদ্ধ টিকে রাখছে নিষ্পাপ বাচ্চাদের তেলাওয়াতের বরকতে। একটা করোনা ভাইরাসে উন্নত দেশগুলো হুতাই লাইছে, ডাইরেক্ট হুতাই লাইছে। এই উন্নত দেশের তুলনা বাংলাদেশ তো বেশি মরার কথা গণবসতি এলাকা, ঠিক না দাদা? চিন্তা করে দেখলাম আরে বাংলাদেশ তো আল্লাহ তাআলা হিফাজত করছে। কেন? সারা রাত যদিও সবাই নাক ডেকে ঘুমা, এই নিষ্পাপ বাচ্চাগুলা মাদ্রাসা ছাত্রগুলি রাত যখন 3টা হইয়া জাগা, এই ঠান্ডা শীতের মধ্যে ঘুমোতে উঠিয়া ঠান্ডা পানির উজু কইরা 2 রাকাত নামাজ পড়া তারা কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াত শুরু করে দে। তাদের তেলাওয়াতের খাতিরে আমার বাংলার জমিন আল্লাহ টিকায় রাখছে। আজকে এই মাদ্রাসার ছাত্রগুলির অনেকে হেও নজরে দেখে। এক অফিসার তো বলছেই মৌলবীরা অর্ধ শিক্ষিত। কেন? সে ব্যাখ্যাতে বলছে মৌলবীরা ইংরেজি পারে না, এর লিগে বলে অর্ধ শিক্ষিত। আমরা ইংরেজি শিক্ষার বিরুদ্ধে না, ইংরেজি আমরা পড়ি, পড়াই, শিখাই, তবে এত বেড়াগিরি করো না। মরণের পরে ইংরেজির ফার্স্ট পায়ের কাজে নাও লাগতে পারে। আপনারা ঠিক না করলেও ঠিক, জোরে কোন ঠিক। কবরে গেলে ফেরেশতারা আরবিতে জিগাইব, কি ও মার রাব্বুকা, তোমার রবকে আরবি জিগাইতো না, না ইংরেজি জিগাইব হোয়াট ইজ ইওর নেম। কবরটা গিয়া দাও, মস্তানি ছুড়াই দেবো, কমরটা ভাঙ্গে নেবো, জোরে কোন ঠিক ঠিক না? কবরে গেলে জিগাইব, কি ও তোমার রব কেডা, মার রাব্বুকা, আরবি জিগাইব, উত্তর তো আরবি দেব না। ঘন্টাখানেক ইংলিশ কইতালো চলবো যে ফেরেশতা সাহেব brush your teeth, brush them every day, father mother sister brother every day, feed a tomari totola, জোরে কোন ঠিক ঠিক না? এত হিংসা করিও না। মাঝে মাঝে বলি মাদ্রাসা এক ছাত্র লজিং বাড়ির থেকে মাদ্রাসা যাইতেছে, এক লোক কতগুলি ইংরেজি শিখছে, হিংসায় বলা। সব ইংরেজি শিক্ষিত হিংসুক এমন না, বহুত ইংরেজি শিক্ষিতরা আছে যারা আমলের লাইনে আমার মতো মৌলবীর চাইতে অনেক ভালো। যাই হোক, এই হিংসুক ইংরেজি শিক্ষিত মাদ্রাসা ছাত্র লিখেছে, এ বাবা এদিকে আসো। কি ব্যাপার স্যার? আচ্ছা বাবা তুমি কিতা করো? স্যার আমি মাদ্রাসা তৈরি। মাদ্রাসা করো? জীবনটাকে আমি শেষ করে দিয়েছিস। কেরে তোর মাদ্রাসা হুজুররা কি বলা? হুজুররা কি বলে? ওয়াল ফাইলু কুল্লু ইসমিন কাওলাউ ফিলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মানান আন্নাহু কামা বিল ফিল লা ওয়া কালাই। এই বেটার কথা আরবি গ্রামার শুনাই দিছে। আর কি বলা? কফরা আম্মাল আদলু ওয়া তাগাইরুল লাফজি মিন সিগাতিল আসিয়াতিল সিগাতিল উখরা তাহকিকান আও তাকদীরান কাসুলাসা ওয়া মাসলাসা উখরা জুমা। হেদায়েতুন একটা আরবি গ্রামারের কিতাব আমরা মাদ্রাসা পড়াই আর কি। এই আরবি গ্রামারের কিতাব এই বেড়ারে এই মাদ্রাসা ছাত্র কিসমিস আলী পর্যন্ত শোনাই দিছে। বেড়া কিরে বাবা তুই সত্য করে কবি, তুই মাদ্রাসা পড়াস, তুই কি আমারে পড়া শোনাইছস না আরবিতে করতেন গালি গালাজ করছস? স্যার আপনার পড়া শুনেছি। পড়া শুনেছস? তোর মাদ্রাসা হুজুর আর কি শিখা? দোয়া করেন স্যার, আপনারা দোয়ার বরকত আছে না, আমরা হুজুররা মাশাআল্লাহ অনেক কিছু শিখা। হুজুররা যে অনেক কিছু শিখা, তাহলে বেড়াইলে কইতে পারবি না আসমানের তারা করা। তুমি যে এক বস্তা ইংরেজি শিখছো, বেড়াইলে কইতে পারবি না ফুসকুনি পানির তলে মাছ করা। তা ফুসকুনি মাছ করা এটা আমি কেমনে কো? পাওয়ার তলে ফুসকুনি, ফুসকুনি মাছ করা এটা কইতে পারস না। তোরে কেডা হইছে আসমানের তারা টানা দণ্ডি? যেই জাতের প্রশ্ন এই জাতের উত্তর, এটা যে জাতের হওয়ার পরে এই জাতের সেলাম আলী। জোরে কোন ঠিক ঠিক না? আরো জোরে। এই জন্য আসলে কোরআন শরীফ শিক্ষা করা ও পড়া। সূরা ইয়াসিন ধরেন বড় সূরা, যেহেতু আমার উস্তাদ মুফতি শামসুল হক দামাত বরকাত বলে গেছে এই বিষয়টা বয়ান করে দিই। এই বিষয় বয়ান করছে কুল হুয়াল্লাহ সূরা, একটা ছোট্ট একটা সূরা। এই সূরাটা কি একবার পরে 10 পারা তেলাওয়াতের সওয়াব। সুবহানাল্লাহ আওয়াজটা যে হুদাফাস% আরো জোরে কর, 35% আরো জোরে, 82% আরো জোরে, 100% জোরে কয় আল্লাহ সুবহানাল্লাহ।
বহুত দূর থেকে এসেছি, যে কুয়াশা হোক আল্লাহ হেফাজত করো। গত রাত্রে সারা রাত কাটেছি কিশোরগঞ্জ 32 বাস স্ট্যান্ড গাড়ি সাইড করে, কুয়াশায় কিছু দেখা যায় না। أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن قال وكيف يقرأ ثلث القرآن قال قل هو الله أحد يعدل ثلث القرآن سبحان الله سورة كان আরাজরে বাইয়ামার এই মানুষ আল্লাহর নবী পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা। এই কুল হুয়াল্লাহ সূরা যদিও ছোট, 3 বার পড়লে পরে পুরা 30 পারা খতমের সওয়াব আল্লাহ তার আমল নামায় উপহার দিয়া দিবে। আরেক হাদিসে বলতেছে নবীজি বলেন, কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা দৈনিক 200 বার পড়ে কেমন ফায়দা, নবীজি বলেন মা ক্বারা কুল্লা ইয়াউমিন মিআতাই মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ মুহিয়া আন 50 সানাতান إلا أن يكون عليه دين سبحان الله سورة كان বাইরাম এই মানুষ মুসলমান আমার নবী বলে দিয়েছে, যেই ব্যক্তির ঋণ নাই এমন মানুষ যদি দৈনিক 200 বার এই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করুন, এমন হতে পারে এই কুল হুয়াল্লাহ সূরার খাতিরে আল্লাহ তোমার জিন্দেগীর 50 বছরের গুনাহ আল্লাহ মাফ কইরা দিবে। নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, নফসে ঈমান, নফসে কুরআন, নফসে দ্বীন, শুধু মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। আমরার নবীর চরিত্রটা ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। আজকে যারা কর নবীর চরিত্র বেশি সুবিধা ছিল না, নাউজুবিল্লাহ জোরে কার। ফ্রান্সের প্রেসিডেন্ট, আমি কে প্রেসিডেন্ট না, ফ্রান্সের একটা কুত্তা। আর জোরে মেক্রো বলে এর নাম, আসল কত হইল এর মগজের ভিতরে শয়তানে পেশাব করে দিছে। জোরে কন্টিনিউ। আমার নবীকে কটূক্তি করেছে, এর দ্বারা প্রমাণ হয়ে গেছে হে যে জারদ সন্তান, তার মধ্যে কোনো সন্দেহ না। আমরা বাংলাদেশের মানুষ, কেউ একজনের একজন ওয়াহাবি, একজনটা দেয় একজন সুন্নি, ঠিক না কথা? যে যত কিছু বলো কিন্তু নবীর নিয়ে কেউ মতভেদ নাই। জোরে কান থেকে ঠিক না? আমি আজকে তালশহরবাসীকে বলতে চাই, গোটা বাংলাদেশি বলি, গতকালও বলেছি ময়মনসিংহে, আজকে বলে যায়, যদি কেউ নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে ওই সকল দাজ্জালদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য যদি বুকে রক্ত দিতে হয়, কারা কারা প্রশ্বাসন দেখতে চায়? আমার ভাই একটা স্লোগান দিছে, অনেক খুশি হইলাম।
মাশাআল্লাহ, ধন্যবাদ ভাই তোমার। কিন্তু আপনারা যে বলছেন আল্লাহু আকবার, আওয়াজ পেয়েছে ফুতাল মুড়িটার মতো। এর চেয়ে কথা ফুতাল মুড়ি সাবইলার বেশি আওয়াজ জোরে কোন ঠিক নিও। বাংলাদেশের মাটি সরল মুসলমানের মাটি, বাংলাদেশের মাটি নবীর পাগলদের মাটি। এই মাটি থেকে আস্তে তাকবীর দিলে হবে না, আজকের ময়দান থেকে ইয়ামান জুড়ে তাকবীর হতে হবে। বাংলা তাকবীর আওয়াজ ফ্রান্সের ম্যাক্রোর কলিজায় লাগতে হবে। আমরা নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। মজার একটা ঘটনা মনে হচ্ছে, কয়ালাইতাম নেই কয়ালাইতেন অনেকের। নবীজি উহুদের যুদ্ধের ময়দানে রওনা দিছে। নবীকে সাহাবীরা একটু করে উহুদের যুদ্ধ আরম্ভ হইব, তো যুদ্ধের আগে একটু রেস্ট করতে হবে। ঠিক আছে হুজুর, সামনে একটা গাছ দেখা যায়, গাছের নিচে আমরা রেস্ট করব। সাহাবীদের কিনে নবীজি গাছের নিচে রেস্ট করতেছে। নবীজির হাতে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা গাছের একটা ডালের ভিতরে লটকাইয়া মাশাআল্লাহ আরাম করতে করতে নবীও ঘুমাই গেছে, সাহাবীরা সুদ্ধা ঘুমাই গেছে। এক ইহুদি রাস্তা দিয়ে হাইটা যার কোন লাকি চান্স, মোহাম্মদ রে মারবার লেগে যুদ্ধ করে লাগতো না। মোহাম্মদ রে ছুরি দিয়া, মোহাম্মদের ছুরি দিয়া মোহাম্মদের ঘুমের মধ্যে ফালাই সব করে নাও। নাউজুবিল্লাহ, মনে কাল দুপুরে খাওয়া দাওয়া পর করবেন নাকি? তা আপনারা কি তা কইন হায়াত মওতের মালিককে? পেছনের বাড়ায় বলেন হায়াত মওতের মালিককে। এই বেঈমান আস্তে আস্তে যাইতে যাইতে তলোয়ারটা লইছে। নবী ঘুমাই দিছে, সাহাবীরা নবীর জমি করবে কি খুশি। যেই মাত্র বেঈমান তলোয়ার লইছে, আল্লাহ কি কুদরত, আমরা নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙছে কেন? কত তাফসীর কিতাবে দেখছে, নবীজির চক্ষু মুবারক ঘুমাইতো, নবীজির কলব মুবারক ঘুমাইতো। আর আমরা ঘুমাইলে সব ঘুমা, কলব শুদ্ধ আভরে নাক ডেকে ঘুমা। এক বেড়া বলে স্বপ্নে দেখতেছে 5 টাকা দামের বমরুটি ঘুমিতে স্বপ্নে বইরা খাইতেছে। ঘুমুর তুইতে যে বেড়া আছে না, হুদা বালিশের কোনা চাবাইতেছে। ইট হইছে আমরা ঘুম। তো নবীর ঘুম আমরা ঘুমে একদম না বেশ কম আছে। তলোয়ারটা লইছে, নবীর ঘুম ভাঙছে। নবীর ঘুম ভাঙছে ওর নবী সোজা এমনি দাঁড়াইছে। এই বেঈমান আছে না, এ ছুরিটা লয়ে গেছে নবীর কাছে গিয়া নবীর মুখ বরাবর এমনি ধরছে তলোয়ারটা বা ছুরিটা ধরে ক, মুহাম্মদ উহুদের মাঠে যুদ্ধ করবা? বালা মাইয়ান্নাউকা মিন্নি, বুখারী শরীফের বাবা। মুহাম্মদ বলো, আমার তলোয়ার হাত থেকে তোমার এখন কে বাঁচাবে? নবীকে ইহুদি ভাই ডর দেখায়ও না, তোমার তলোয়ার হাত থেকে আছে না, আমার আল্লাহ বাঁচাইব। আর আমরা যে জাতের ইমান ফইলে ঠেলে মনে করলে বলে নাউজুবিল্লাহ যে বাজান তুমি বাঁচাইবা। যে জাতের ইমান ও এক কাপ চা খাওয়াইলে ইমান বিচ্ছালা। জোরে কান টিয়া পয়সা বাড়াই দিলে আনাম বিচারের রায় খান ফাল্লাই দেলা। আরো জোরে কান ঠিক নি। সুদ আর ঘুষ খাইতে খাইতে ফ্যাক্টরি বলে গাজির টাঙ্কি বানাইতে রাখছে। 5000 টাকা স্যার, 5000 টাকা দিলাম চা খাই, 5000 টাকা চা খাইতে কত বড় রাগ করে চিন্তা করে। আমার মনে 5000 টাকা চা কিনলে স্যারে মনে খাইতে পারবো, 5000 টাকা চা কিনলে স্যারে মনে এই চা দিয়ে কয়েকদিন গোসলও করতে পারবো। করে খেতা বালিশ কম্বল শুদ্ধ দিতে পারবো। ঠিক নি পারো তো? আমার সাক্ষী আছে। মানে রাইকা খুশি হও, গুসা হও। এত কষ্ট করে সুদ ঘুষের সম্পত্তি জুড়াই দিয়ে যাইবা, তুমি বুক করতে পারবা না। সুদ ঘুষের সম্পত্তি
কষ্ট করে জুড়াই দিয়া যাইবা, বুক করব অন্যরা, কবরে বিনা খাইবা তুমি একা। তোমার মতো ইন্টারন্যাশনাল বলদ আল্লাহর জগৎ নাই। কথাটি মনে বেশি খারাপ লাগতেছে, লাগলো কিচ্ছু না। আমরা হক কথা কইতে গিয়ে ব্যারিস্টার বাপ আমরা ডরাই না, ঠিক না কইল ঠিক? আরো জোরে। বাইলের চাষা না, বাইলে বাইলে ওয়াজ করে গেলাম, চিনি বাইলের চাষা। এক চাষার এক বাতিজা ছিল, বাতিজা বাজারকে লাউ ইচ্ছা চাষা হিসাব দিয়ে, চাষা বাজার তো লাউ লেগে আসলাম, ব্যস্ত নিবি তো নিতি না, লাউটা বাতার লুকিয়েছে বলে পুলিশ আমার বের দাঁড়িয়েছে। পুলিশে তো বের দেবে, সরকারি লোক না, পুলিশে লাউটা কিনে লিছে, ওকে কিনবে তো লাউ গাছে ধরছে না। পুলিশ আমার টাকাও দিছে, দিবি তো তুই কষ্ট করছ না। তাহলে চাষা পুলিশ আমার দুটা চর মারলো গেলি, পুলিশ তো একদিন চর তার দিবে, আইনের লোক না। চাষা বিশ্বাস করতো না, আমিও দুইটা দিয়েছি। তুই তো দেউন লাগবো, এ বেটা তোরে দিছে না। সব মিলাই হুদা জুতের চাষা। এই দেশের হক্কানি উলামায়ে কেরাম জুতের চাষা না। ওয়াজ পছন্দ করলে করবা, না করলে তোমার ব্যাপার। হক কথা ব্যারিস্টারের হাত বাড়েও সারণ যাইতো না। আত্মা খুশি করে ওয়াজ করতে তো জোরে করে ঠিক নেই। মাইয়াম নাও কামিন্নি মুহাম্মদ বলো, আমার তলোয়ার হাতে তোমার কেডা আছে? নবী কয়, ইহুদি ভাই ডর দেখায় না, তোমার তলোয়ার হাত ঠিক আছে না, আমার আল্লাহ বাঁচাই। মুহাম্মদ বুঝা খুশিনি, ছায়া দিকেও আমার আল্লাহ কেমনে বাঁচা। এমনি হঠাৎ থাকে দেখে ইহুদির দুনোটা হাত আছে না, সোজা অবশ্যই গেছে। বাংলা খুশি না, আর একটু আসতে করেন মানছি শুনবো। এই যে বাংলাদেশের সিস্টেম, যেটা না করবে এটা বেশি করে সোজা প্যারালাইজার বুঝছেন, অবশ একবারে অবশ প্যারালাইসিস হয়ে গেছে, হাত পরে গেছে, রক্ত চলাচল বন্ধ, শরীর কাজ করে না, এই রগে কাজ করে না, এইভাবে শরীর আছে না। এখন এই বেঈমানের হাত থেকে মাটি তুলে আছে। বেড়াগিরি শেষ নেই। বেড়াগিরি দেওয়া নেওয়ার মালিক কে? শরীর মাটি তুলেছে গা। এখন নবী মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মুস্কি হাসি সুন্দর ছিল। একবার আমরা নবীর মুস্কি হাসি দেখে ৭৩ জন বেঈমান একসঙ্গে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর হাসি ছিল আমরা নবীর হাসি। একটু নুরানি দাঁত মুবারক বাড়ি করে একটু কট করে নবীজি একটা মুস্কি হাসি দিতেন। আর আমরা দেশে কিছু পোলাপান আছে, রাত্রেবেলা এমন জোরে হাসি মারে বাচ্চা পর্যন্ত ঘুমোতে সিল্লি দেব। এখন নবী মুস্কি মুস্কি হাসে, শরীরটা নবী মারিতে উঠাইছে, ওটাই এখন শরীরটা নবী লইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ইহুদির কাছে গিয়া নবী এমনি শরীরটা ধরছে, ধরে কিরে ভাই ইহুদি, একটু আগে তুমি বাহাদুরি করছিলে, মনে আছে? মনে আছে। এখন আমি নবী একটু বাহাদুরি করে নাই, মাইয়াম নাও কামিন্নি। এখন ব্যাটারি কইতে পারবেনি আমি মুহাম্মদের হাত থেকে তোমারে কেডা বাঁচাবে? এখন কয়ে নাও। এমনি কো হুজুর, আপনি সারা দুনিয়াত কি আমার আছে? হুজুর আপনি বাঁচাবেন। নবী কারিবে কাল হায়াত মউতের মালিক কোন নবীও না, তবে হায়াত মউতের মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ একটু আগে তোমার হাত থেকে আমারে বাঁচাইছে, ওই আল্লাহই আবার ইচ্ছে হইলে আমার হাত থেকে তোমার বাঁচাইতে পারে। আল্লাহ তোমার বাঁচাইতে পারে, আল্লাহ তোমার মারতে পারে। এটা আল্লাহর ব্যাপার, আমার ব্যাপার না। যাই হোক, আমার ব্যাপার হইল তুমি যে একটু আগে আমার ঘুমের মধ্যে ফালায় যোগ করতেছিলা, এরপরে আল্লাহ আমার সজাগ করে দিছে, এরপর তোমার মায়া লাগলো না, এরপরে শরীরটা লয়েছে আমার বুক বরাবর। এই যে তুমি একটা দুর্ব্যবহার করছ, আমার মনটাতে একটু কষ্ট পাইছি। মনে কষ্ট পাইলেও তো আমি নবী, নবী হিসাবে তো মনে কষ্ট রাখা উচিত না। আমি আল্লাহর ওয়াস্তে তোমার মাফ করে দিয়েছি। এই ছিল আমার নবীর জন্য। এরপরে যেই মাত্র নবী মাফ করে দিছি, এই বেঈমানের চোখ থেকে পানি বের হয়ে গেছে। এই তুমি কান্দকে লেগে, আমি তোমার মাফ করে দিছি তো আরো কান্দ। আরে তোমার হাত প্যারালাইসিস, আমার হাতে ছুরি, ডরাইও না। আমি
তোমার কিচ্ছু করব না, আমি মুহাম্মদ তোমার মাফ করে দিছি। আরো কান্দে, নবী ছুরিটা হাতে ফালাই দিছে, ফালাই দেখো দেহ তুমি কান্দো না, আমি মুহাম্মদ তুমি চিনো না, আমি তোমার মাফ করে দিছি। এরপর কান্দে, কান্দে পরে নবীজি তার কাছে গিয়া নবী নিজের হাতে তার চোখের পানি মুছে দিয়ে কও তুমি কান্দো না, আমি নবী আছে না তোমার মাফ করে দিছি। আরো কান্দে, এমনি নবী তারা আনজারা দইরা নবীকে তুমি কান্দো না, আমি তোমার মাফ করে দিছি। সুবহানাল্লাহ। আর তখন গিয়ে বেটা নবীর কাছে আসল কথা সুবহানাল্লাহ জবাবে ডাক দিয়া কো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি কান্দি আপনার তলোয়ারের ভয়ে না, আসল কথা শুনেন। আল্লাহর নবী আপনার চরিত্র এত সুন্দর আগে জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ দাদার কাছ থেকে শুনেছি আপনার নাকি চরিত্র ভালো না, মিজাজ ভালো না, আপনার নাকি মেজাজ খারাপ, কিন্তু বাস্তবে দেখা যায় এত সুন্দর চরিত্র নবীর ছাড়া কেউ হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী একটু আগে যে বিয়াদবি করেছি আপনাকে ঘুমন্ত অবস্থায় আমি জবে করে ফেলব, আল্লাহর গজব আমার উপর নাজিল হইয়া আমি প্যারালাইসিসের রোগী হয়ে গেলাম। আল্লাহর নবী এরপরে প্যারালাইসিসের রোগী, বর্তমানে আপনার সুবর্ণ সুযোগ, আমি যেই বিয়াদবি করেছি আপনার উচিত ছিল আপনি আমাকে হত্যা করা, আপনি প্রতিশোধ নেওয়া, বদলা নেওয়াই ছিল আপনার কাজ, কিন্তু আপনি বলেছেন আপনি আমাকে দয়া করে মাফ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আচরণের দ্বারা বুঝতে পারলাম আপনি যদি নবী না হন এই পৃথিবীর কে নবী হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এই মুহূর্তে আপনাকে সাক্ষী রেখে জানায়া দিলাম বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার ধর্মের কালেমা পড়ে মুসলমান হইয়া আমি চিরকালের লাগি সাহাবী হয়ে গেছি। মুসলমান হয়েছে সাথে সাথে কিন্তু সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু তার প্যারালাইসিসের হাত ভালো হয়েছে, মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। আগে ইহুদি ছিল, একটু আগে ইহুদি ছিল, এখন মুসলমান এবং সাহাবী, কিন্তু প্যারালাইসিসের হাত ভালো হয়েছে না। এখন নবীজি তার প্যারালাইসিসের হাতের মধ্যে দইরা নবী কান্দে আর আকাশের দিকে তাকায়া নবী আল্লাহর দরবারে দোয়া শুরু করেছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, আল্লাহ নবী আকাশের দিকে তাকাই আল্লাহরে ডাক দিয়া কয়, আমালি একটু আগে এই লোকটা কাফির ছিল, তুমি তার হেদায়েত দিয়া মুসলমান বানাইয়া আমি মুহাম্মদের সাহাবী বানাইয়া দিয়েছ, কিন্তু প্যারালাইসিসের হাতটা এখনো ভালো হইছে না, এখন তো আমার সাহাবী। ওগো আমার আল্লাহ, আমি মুহাম্মদ নবীর হাত থাকবে ভালো, আমার এই সাহাবীর হাত থাকবে প্যারালাইসিস, আমি নবী কেমনে বরদাস্ত করব গো? ওগো আমার আল্লাহ, আমি মুহাম্মদ তোমার বন্ধু, এই মুহূর্তে তোমার ডাক দিয়া কইলাম আমার নবমুসলিম সাহাবীর প্যারালাইসিসের হাত ভালো কইরা দাও। মায়ার নবী, দয়াল নবী
রহমতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র আকাশের দিকে তাকাইয়া আল্লাহরে মাত্র একটা ডাক দিয়েছে, ডাক দিতে দেরি হয়েছে। এই নব মুসলিম সাহাবীর প্যারালাইসিসের দুনো হাত আমার আল্লাহ ভালো করে দিতে আমার আল্লাহর একটি সেকেন্ড দেরি হইছে না। আই বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, আই বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ या सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। আল্লাহরে আর নবীর যদি পায়ে হেলায় আমরা কিছু দরকার আছে? এই নবীর চরিত্র ছিল 30 পারা কোরআন। এই নবীরে আর এই নবীর উপর যে আল্লাহ কোরআন নাযিল করছে সে আল্লাহকে হাসরের ময়দানে কোরআনের পাগলরা মন ভরে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে তো এখানে একটা মাহফিল, এটা হইল কাজীবাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসা, তালশহর পশ্চিম পাড়া। হাসরের দিন আল্লাহ একটা মাহফিল করবে। আজকের মাহফিলের সভাপতি আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুল হক সবুজুর সরাইলি দামাত বারাকাতুহু, জনাব জহিরুল করিম জারু মাস্টার সাহেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মেম্বার সাহেব, ওনারা হইল আজকের মাহফিলের সভাপতি। আর হাসরের দিনের মাহফিলের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এক কান্দা কো আর এক কান্দা কোন একসাথে কোন জুড়ে। আজকের মাহফিলের প্রধান অতিথিরা, ও আমার নাম দিয়েছে আবুল কাসেম হাশিমি, আইরুল মাদারের মুতাইম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি। হাসরের দিনের মাহফিলের প্রধান অতিথি থাকবেন স্বয়ং আমরা নবী। আজকের মাহফিলে বিশেষ অতিথি কেনা হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম সাহেব, সালাউদ্দিন নয়নপুরি সাহেব হুজুর, জুবায়ের আহমদ আশরাফি সাহেব হুজুর, মুফতি রইসউদ্দিন আমিনী সাহেব হুজুর, রহমতুল্লাহ সাহেব হুজুর, রহমতুল্লাহ কাসিমি সাহেব হুজুর, আল্লামা জুনায়েদ কাসিমি সাহেব হুজুর, কোন হইল আজকের মাহফিলের বিশেষ অতিথি। হাসরের দিনের বিশেষ অতিথি হবে সব নবী রাসূল পয়গম্বররা। আজকের মাহফিলে আপনারা শ্রোতা বয়াওয়া শুনতেছেন, হাসরের দিনের মাহফিলের শ্রোতা হবে সবাই জান্নাতবাসী। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই মাহফিল থেকে সূরা কইছে না, মাইক দিয়া সূরা কইছে, গজল কইছে, কেরাত কইছে না, আমিনী সাহেব কইছে না। হাসরের দিনের মাহফিলে সূরা কইব, গজল কইব। গজল পাঠ করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলবেন, ইসরাফিল যত ফেরেশতা আছে না, এর মধ্যে সবচেয়ে সুন্দর কণ্ঠ তোমার ইসলাম, তোমার কণ্ঠ দিয়ে একটা গজল পাঠ করো। ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা হামদে বাড়ি গজল পাঠ করবে, জান্নাতবাসীরা খুশিতে বাগ বাগ হয়ে যাবে। আরো জোরে করো। আজকে মাহফিলের মধ্যে সূরা কইছে, গজল কইছে, হাসরের মাঠ গজল কইব, কেরাত করবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কইব, দাউদ তোমার একটা মজার কণ্ঠ দিছিলাম, তোমার কণ্ঠটা একটু কোরআন তেলাওয়াত করো।
দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, কোন পাহাড়ে গিয়া যদি দাউদ আলাইহিস সালাম আল্লাহর জিকির করতো, ওই পাহাড়ের গাছ, গাছের ডাল এভাবে নাড়াচাড়া শুরু করে দিত। আর আমরা নবী যদি রাস্তা দিয়ে হাইটা হাইটা জিকির করতো, রাস্তার গাছ একত্র হইয়া নবীজির পিছনে পিছনে রওনা হইয়া যাইত। আমরা নবী সাথে হয়েছিল না এত। এই দাও তো কোরআন তেলাওয়াত করা, সুবহানাল্লাহ জোরে কও। ভাইয়ারা আমার, এই মুসলমান, আমার আল্লাহ পরিষ্কার বলে দিবে, এ দাউদ তোমাকে মজার চমৎকার কণ্ঠ দিয়েছি। এই এমন একটি কণ্ঠ, যেই কণ্ঠের মজা উপভোগ করার জন্য আকাশের পাখি তোমার ঘরের ছাদে চলে আসতো, তোমার কণ্ঠের মজা উপভোগ করার জন্য সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায় চলে আসতো। আরে দাউদ, এই মুহূর্তে তোমার সেই কণ্ঠ দিয়া আজকে জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত শুনিয়ে দাও। আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে হযরতে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। 70 প্রকার আমি 70 গুণ কণ্ঠ আরো মজা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। দাউদ নবীর তেলাওয়াত শেষ। আল্লাহ আমরান নবীর কেউ বন্ধু অবন্ধু কোরআন নাযিল করছি দাউদ নবীর না, কোরআন নাযিল করছিলাম আপনার উপর। কোরআনের জন্য আপনি ঘাম জড়াইছেন, রক্ত জড়াইছেন, তায়েফের মাঠে কত কষ্ট করছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন এই কোরআনের জন্য। আজকে জান্নাতীদের সামনে আপনি একটু কোরআন তেলাওয়াত করে শোনাইয়া দেন, তখন খুশির ঠেলা আছে না, আমরা নবী কান্দা দিব। মানুষের কান্দা দুই কারণে হয়, একটা হলো দুঃখের কান্দা, আর একটা হলো আনন্দের কান্দা। আর দুঃখের কান্দা কোনটা? এক লোকে খবর পাইছে তার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বাবার অ্যাক্সিডেন্টের খবর পাই ছেলে যে খুব কাঁদছে, ও এই হলো দুঃখের কান্দা। আর একটা হলো আনন্দের কান্দা। এক ব্যক্তির ছেলেই একটা 5 বছর ধরে 10 বছর ধরে তাই বিদেশ, 10 বছর পরে যে ছেলেটা বাড়িতেছে, মা বাবা ছেলের দিকে কান্দে, ছেলেও আবার মা বাবার দিকে কান্দে। এটার নাম হুদা আনন্দের কান্দা। জোরে কোন ঠিক নেই? নবী আনন্দের কান্দা কান্দবো। সাহাবীরা কো আমরা দেখছি, আমরা নবী যদি কাঁদতো, নবীজির নাক মোবারক যে শ্বাস মোবারক বের হইতে বোঝা যেত বেহেশতের মেষ কম্বর সব বের হয়ে যাইতেছে। আনন্দের কান্দা কান্দবো। আর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ জোরে কর। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে নবী সূরা ইয়াসিন। ভাইয়ারা আমার, এই মুসলমান, আমরা নবী কণ্ঠ দিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। নবীর তেলাওয়াত কেমন কণ্ঠ মনে করাও, এই পৃথিবীর কোন মৌলবীর কণ্ঠ না, আর কণ্ঠ শিল্পী গোষ্ঠী কোন কণ্ঠ না, জিন ইনসান কেউর কণ্ঠ না, ফেরেশতার কণ্ঠ। আমার নবীর এত সুন্দর কণ্ঠ, আমরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে জান্নাতবাসীর এত খুশি হবে, বলবে ও মাবুদ, যেই নবীর উপর কোরআন নাজিল করেছ, আজকে সেই নবীর চেহারা মোবারক সামনাসামনি দেখে দেখে নবীজির জবান মোবারকের তেলাওয়াত শুনতে আছি, এর চাইতে আনন্দের কি আছে? ভাইয়েরা আমার, এর মুসলমান, আমরা নবীর তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা খুশিতে সকলেই একসঙ্গে আমার আল্লাহর সিজদায় পড়ে যাবে।
নবীর তেলাওয়াত শেষ। আল্লাহ কইব বন্ধু কোরআন নাযিল করছিলাম আপনার উপর ঠিক ওই কোরআন হইল আমি আল্লাহর কালাম। কালাম মানে কথা, কথা মানে ভাষা। কোরআন হইল আমি আল্লাহর ভাষা। দুনিয়ার মানুষ একটা দিনও আমাদের দেখছে না, না দেখে আমার কোরআন তেলাওয়াত করছে। রমজান মাসে চৈত্র মাসে 13.5 ঘন্টা রোজা রাখা রেখে গরমের দিনও পানি পিপাসা পেটের খিদা লইয়া রোজা মায়ের দিন 3.5 ঘন্টা রোজা রাখিয়া আমার কোরআন তেলাওয়াত করছে। কত মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করছে, আমারে দেখছে না, কোরআনের তাফসীর করেছে। আমারে দেখছে না, কোরআন মুখস্থ করে কোরআনের হাফেজ হয়েছে। সেই কোরআনের পাগলদের সামনে হাসরের মাঠে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত আমি আল্লাহ নিজে আজকে তেলাওয়াত করে শোনাই দেব। এও আল্লাহ তেলাওয়াতটা করলে কেমন লাগবে মনে করেন কোন? তখন আল্লাহ আর রহমান সূরাটা তেলাওয়াত করবেন। আজকে কি আর রহমান সূরাটা আমরা কেমনে বলি? আবিষ্কার আর রহমান আল্লামাল কোরআন এমনি বলি না? হাসর দিন আল্লাহ আর রহমান সূরারে আর রহমান করবেন না, আর রহমানের আগে আর একটা অতিরিক্ত শব্দ লাগাই দিব, ইনি হলো আনা। আল্লাহ কব আনার রহমান। রহমান নাম অংশ দেখছো না, আজকে হাসর মাঠে মন ভরে দেখতে থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার জোরে কর। এই বয়ানটা নবী করছে, বয়ানটা করছে ওরা।